দাঁড়াও দেখাই আমি, দাঁড়াও দেখাই তোমারে। হ্যাঁ দেখা যায় না লাইট। এই যে দেখেন, দেখা যাচ্ছে 3টা বাচ্চা আছে এই জায়গা। ওই যে একটা ডিম, ডিম ফুটে নাই। তো এই যে দেখেন, এইখানে একটা লাইট, এটা একটা ফ্যানের পয়েন্ট, এটা কিন্তু বারিন্দা। হ্যাঁ এইখানেও কিন্তু পাখির বাচ্চা, মানে পাখির বাসা। হ্যাঁ এখানেও পাখির বাচ্চা দিচ্ছে। আর এই যে একটা কলসি দেখছেন এখানে, এটার তো 3টা বাচ্চা। এটা হচ্ছে আমার হাজবেন্ড আর কি, মানে পাখি সারাদিন বারান্দায় আসে যায়, এর জন্য মানে এই কলসটা ওই জায়গায় রাইখা দিছিল। তো ওই জায়গা এর আগেও 2বার বাচ্চা দিছে। ওই বাচ্চাগুলো বড় হয়ে চলে গেছে, 3টা করেই দিছে। এবারও 4টা ডিম, 3টা বাচ্চা মানে হয়েছে। তো ওই 3টা বাচ্চা এবারও হয়েছে। আমি শুনছি মানে ঘরে পাখি, তারপর এটা সেটা বাচ্চা দিলে বা মানে বাসা বানাইলে ওইটা নাকি অনেক ভালো, বাড়ির জন্য অনেক শুভ, এরকম শুনছি। তো যাই হোক, এইটা এই একই কলসির ভিতরে অনেকগুলো বাচ্চা হয়েছে। তো এখানে বাচ্চা হলে বাচ্চাগুলো ভালো থাকে। আর ফ্যানের যে পয়েন্ট ওইখানে হলে কি বাচ্চাগুলো এখানে পড়ে যায়, এরকম অনেকগুলো বাচ্চা পড়ে মারা গেছে। আর এই যে আমার দেবরের ছেলে, ওর মার কাছে গেছে আনার জন্য, ডিম আনার জন্য, ফ্রিজের থেকে ডিম আইনা মানে পাখির বাসায় দিবে এরকম। তারপরে এই যে আমার হাজব্যান্ড সকালবেলা বাজার করে আসছে, এখানে আনছে টমেটো, তারপর কাঁচামরিচ, লেবু, আর হয়েছে করলা। এই জায়গায় আনছে করলা আনছে। তারপরে এই যে এই জায়গা আমি এটা অনেক খোলার চেষ্টা করতেছিলাম, কিন্তু আমি এক হাতে কাগজটা খুলতে পারতেছিলাম না। যাই হোক, এখানে আছে তেজপাতা, তারপর আছে হয়েছে একটা সাবান, আর হচ্ছে 1 কেজি মসুর ডাল আনছে। যেমন আমার ছেলে মসুর ডাল অনেক বেশি পছন্দ করে, তার কারণে মসুর ডাল। আর আনছে কিছু পেঁয়াজ, দোকান থেকে আনে, এর জন্য বাজার থেকে এখন অল্প করে আনছে পেঁয়াজ। আছে পাট শাক, আর আনছিল ওই যে দাঁড়া, যেটা আমি খুব বেশি পছন্দ করি। দাঁড়া মাছের তরকারি এগুলোতে দিলে দাঁড়াটা আমার খুব বেশি ভালো লাগে। আর এই যে একটা লাউ নিয়ে আসছি, কারণ চিংড়ি মাছ আনছিল ওই দিন, তো লাউ দিয়ে চিংড়ি মাছ খাবো। তারপরে এই যে এটা হচ্ছে দুপুরবেলা, এই যে আমি আলু শুকা দিয়েছিলাম। এই আলুগুলো ওই দিন বৃষ্টিতে ভিজে গেছিলো, আজকে তো হালকা পাতলা রোদ উঠছে, তার কারণে আজকে আলুগুলো আমি এখানে শুকাইতে দিছি আর কি। তারপরে যে আমার হাজব্যান্ড গরুর জন্য মানে ঘাস আনছিল, ঘাসের মধ্যে হয়তো বা কারো ক্ষেতের ভুট্টা মানে গাছ ভেঙে গেছে, ও কেবল ভুট্টাগুলো হইতেছিল। হ্যাঁ তো সে হচ্ছে এই ভুট্টা গাছ আনছে। তো এখানে দেখলাম আমি এরকম ভুট্টাগুলো হয়ে আছে, তো এখান থেকে আমি 4-5টা ভুট্টা নিছি, কিন্তু এই 2টা ভুট্টা মনে হয় মানে মোটামুটি চলে ভালো। আরগুলা একদম একদম কড়া, ওইগুলো কোনো কিছুই করা যায় না। এরকম এই মানে এই সাইজের ভুট্টাগুলো দেয় না, কিছু আওলা চাল বা ডাল মিশিয়ে মানে বড়া করলে অনেক মানে খাইতে অনেক ভালো লাগে। তো এই যে দেখেন, এগুলো মোটামুটি তাও বড় হয়েছে। 2টা পাইছিলাম এরকম বড়, মানে এই সাইজের ভুট্টা হয়েছে, 2টা হয়েছিল। এই যে একটা, এই যে একটা, এইগুলো মানে একটু বড়। আর এগুলো একবারেই ছোট ছোট ছিল। ওইগুলো হচ্ছে আপনার কোনো না, মানে কেমন জানি জল টাইপের, জলা টাইপের। হ্যাঁ আর এগুলো তো ভিতরে একটু বড় হয়েছিল, হলুদ হয়েছিল। তো তারপরে এই যে আমি বারান্দায় মানে রান্নাঘরের সামনে বসে বসে এগুলো ছুলতেছিলাম। এই যে এটাও ছোট, এটাও অনেকটাই ছোট। এগুলো হচ্ছে আপনার পাটার মধ্যে বাইটে, মানে আমার তো মিক্সি নাই, মানে ব্লেন্ডার নাই, তো আমি হচ্ছে আমরা যে কোনো কিছু পাটার মানে শিলপাটার মধ্যে বেটে তারপর রান্না করি। এই যে আমি 4টা না 5টা ভুট্টা এড়াইছিলাম, মানে খোসাগুলো ছোটাইছিলাম। মানে পরে শেষের বেলা একটা ছুটাইতে গেছিলাম, দেখলাম একবারই। তারপরে এগুলো আমি গরুরে দিয়ে দিই, কারণ এগুলো রাইখা লাভ নেই, এগুলো আমার সত্যি এগুলো আমার কোনো কাজেই লাগবে না। এটা খাওয়া চলবো। এটা আমি বড়া মানে ডালের সাথে মিক্স করে ভিজিয়ে রেখে এগুলো আমি বাড়িটা বড়া বানাবো, এই আর কি। তারপর কি বলবো, এই যে এখন তো ঘাস নাই, ঘাসের অনেক মানে এখন তাও মোটামুটি ঘাস পাওয়া যাচ্ছে, কারণ এখন বৃষ্টি হবে, ঘাস বড় হবে, গরুর খাওয়ার জিনিসের কষ্ট হইব না। কিন্তু হচ্ছে আপনার শীতের দিনে ঘাস বাড়ে কম, ওইগুলা খাওয়ানো যায় না, ওগুলো খাওয়াইতে না কষ্ট, মানে ঘাস পাওয়াই যায় না। এই আর কি। তারপরে এই যে দেখেন, এই যে ভুট্টাগুলা,
এটা একদম করা, একদমই করা, এটা কোনো কাজেরই না। এই যে এইগুলো তাও চলে। এই দুইটা বড়া খাওয়ার জন্য চলে, এই দুইটাও খাওয়া যাবে মোটামুটি চলে। তারপরে এগুলো আমি টুকায় হচ্ছে আমার গরুকে দিয়ে দিই। আমার গরু খাইলে তো পেটটা ভরবে আর কি। তারপর চলেন দেখাই, এই যে আমার গরুগুলা, ওদেরকে আমি একটু ভুট্টা গাছ দিচ্ছি, ওইগুলা ওরা খায় বুঝছেন। বেশি দিলে এমনভাবে ফালাইয়া ছড়াইয়া খায় বলার মতো। এই যে ওরে দিলাম কয়েকটা, আর ওদের মাকে দিলাম কয়েকটা। এই যে এটা হচ্ছে 2 বোন আর ওইটা হচ্ছে মা। তো ওরা দেখেন খাইতেছে। এত কি বলবো, সন্ধ্যা হয়ে গেছে। এই দেখেন চারদিকে কি অবস্থা। সন্ধ্যা হয়ে গেছে, আমার কাজটা সব শেষ। আমি এখন বসে আছি। এখন হচ্ছে আমার মেয়ে সন্ধ্যা দিতেছে। তারপর হচ্ছে আমি একটু দুধ ভিজাইছি, সেমাই রান্না করবো। ওগুলো আর ভিডিও নাই করলাম। আজকের মতো ভিডিও এখানে শেষ করে দিই। আসলে ভালো লাগতেছে না, এখন ভিডিও করতে মন চাইতেছে না, যার কারণে আর কি ভাবলাম এখন ভিডিওটা এখানে শেষ করে দিই। সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাথে আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে। টাটা, সবাই ভালো থাকবেন।